নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তো দেখছি দীপা জয়ের উপর খুব রেগে গেছে, বলছে যে আজকে যদি ছেলেটার কিছু হয়ে যেত তাহলে কি করতে, তুমি পারতে কাউকে দোষারোপ করতে। জয় বলে, আমার পরিবারের ব্যাপার আমি বুঝে নেব, তুমি মাঝখানে ইন্টারফেয়ার করবে না। তখন দীপা একটা চড় মারে জয়কে। দীপ তখন বলে, মা, মাসি বাবাকে মারলো? উর্মি বলে, দিদি তো গুরুজন, দাদা তোমার বাবার থেকে অনেক বড়, সেই জন্য একটু শাসন করেছে। তখন দীপ বলে, বাবা কি দুষ্টুমি করেছে মা? এরপরে দীপ মানে জয় বলে যে তুমি আমার ছেলের সামনে আমাকে মারলে। তখন দীপা বলে, দরকার ছিল, তোমার জন্য তোমার ছেলের যদি কোনো ক্ষতি হয় আমি সেটা বরদাস্ত করব না। তখন দীপের হাত ধরে উর্মি যখন ভেতরে নিয়ে যাবে তখন দীপের হাতে ব্যথা লাগে। বলে, দেখো মা, গুন্ডাগুলো আমাকে এমন করে ধরেছিল যে আমার হাতে রক্ত জমে গেছে। এটা দেখে তো উর্মির খুব খারাপ লাগে। জয়ও চুপ করে থাকে, উর্মি বারবার করে জয়ের দিকে তাকায়। তখন দীপ তার মাসিমণি কিভাবে তাকে বাঁচিয়েছে, গুন্ডাগুলোকে ইট ছুঁড়ে মেরেছে, লাঠি দিয়ে ধপাধপ কিভাবে মেরেছে সবটা খুলে বলে তার বাবা মাকে। এরপরে উর্মি আর দীপ ভেতরে গেলে দীপা বলে, তুমি তোমার জীবনে যা খুশি করতে পারো, যা ইচ্ছে তাই করতে পারো, সেনগুপ্ত বাড়ির ছেলেরা তো তাই করে, তাই না? কিন্তু আমার বোন আর বোনের ছেলের সাথে তুমি কোনো অন্যায় করতে পারো না। এরপরে দীপা জয়কে বলে, দেখো ভাই, আমাকে তুমি খুলে বলো তোমার কি সমস্যা হয়েছে, আজকে তোমাকে বলতেই হবে। কত টাকা চাই গুন্ডারা, বলো তুমি আমাকে। বলে, কি করবে শুনি, তুমি কি করবে বলো? ওই টেবিল পরিষ্কার করে টাকা এনে দেবে? কোথা থেকে পাবে এত টাকা? নাকি ওই দাদার কাছে আর সাক্ষ্যদীপের কাছে যাবে আর হাত পাতবে যে আমাকে কিছু টাকা দিন, আমি জয়কে গিয়ে দেবো? বলো। বলে, ছি ছি ছি, কি মুখের ভাষা তোমার। দীপা বলে, বলে এই নিয়ে তুমি আমাকে দুবার মেরেছো, আজকে আমার ছেলের সামনে তুমি কি ভাবছো আমার মুখ থেকে মধুর বাণী বেরোবে? তখন দীপা জয়কে বলে, আজকে তোমাকে বলতেই হবে যে কি হয়েছে, কে কত টাকা পাবে আর কি এমন হয়েছে। তখন সেখানে কাকিয়া চলে আসে। কি ব্যাপার দীপা, তুমি হঠাৎ করে এসে এখানে জয়কে চার্জ করছো যে? তখন দীপা বলে, সেরকম কিছু নয়, আসলে ও কোনো সমস্যায় আছে কিনা। তো বলে, একদিন হঠাৎ করে এসে ও সমস্যা জিজ্ঞাসা করছো কেন? আমরা আছি তো তার জন্যে। তখন উর্মি এসে বলতে গেলে উর্মিকেও থামিয়ে দেয় কাকিয়া, কোনো কথা শোনে না। আর দীপাকে বলে, তুমি নিজের সমস্যার সমাধান করতে পেরেছো কি আজ অব্দি? আগে যাও, গিয়ে নিজের সমস্যার সমাধান করো, তারপরে অন্যের সমস্যার সমাধান করতে এসো। দীপা তখন চলে যেতে লাগলে উর্মি থামায়। দীপা বলে, সত্যি তো, আমি নিজের সমস্যার তো সমাধান করতে পারিনি, আমি কার সমস্যার সমাধান করব? কাকিয়া তখন উল্টোপাল্টা বলতে থাকে, তুমি তোমার জীবনে খুশি নও, সূর্যও তো খুশি নয়, ওরও তো জীবনটা ছন্নছাড়া হয়ে গেছে। এমনকি সোনার জীবনটাও ছন্নছাড়া হয়ে গেছে। সোনা তো তোমাকে এখন ভয়ও পায়। আর জয়ের এমনি নিজের সমস্যা, নিজের টেনশন, আর এই সমস্ত কথা শুনতে ভালো লাগে না। জয় ওখান থেকে চলে যায়। কাকিয়ার মুখে এরকম কথা শুনে সোনার কথা ভাবতে থাকে দীপা। কাকিয়া বলে, সূর্য আর চারুর বিয়েটা তুমি আটকিও না। বলে, আটকেছে এটা তোমাকে কে বললো? কই, আমি তো নিজে ওনাকে বলে দিয়েছি যে চারুর সাথে আপনি ভালো থাকুন। তখন কাকিয়া বলে, তাহলে তো তুমি যদি তাই চাইতে ডিভোর্স পেপারে তো সাইন করে দিতে। বলে, আর না কাকিয়া, অনেক হয়েছে, আমি আমার জীবনে কি করব না করব সেটার জন্য তুমি আমাকে আর উপদেশ দিতে এসো না, আমাদের আর চিন্তা করতে হবে না, বলে দীপা ওখান থেকে চলে যায়। কিন্তু চারু তার বাবার সাথে কথা বলছে, তার বাবা সূর্যের সাথেও কথা বলতে চায়। সূর্য কথা বলে যে, হ্যাঁ আঙ্কেল, আপনারা কখন আসছেন, আমি আপনাদেরকে পিক আপ করতে যাব। ইতিমধ্যে অলি এসে ফোনটা নিয়ে নেয় যে আমাকে দাও, আমাকে দাও। বলে যে আপনারা তাড়াতাড়ি আসুন যাতে আমি চারুকে মম আর আপনাদেরকে গ্র্যান্ডার ডাকতে পারি। তখন সূর্য বলে যে, এটা কি বললে তুমি ফোনের মধ্যে, এভাবে কেউ কথা বলে? বলে, কেন, চারুর সাথে আমার সম্পর্কটা তো এরকমই কুল। এরপরে এরকমটা বলে চারু স্কুলে চলে যায়। চারু বলে সূর্যকে যে, এসএস, আমি তোমাকে কথা দিয়েছি, তুমি চিন্তা করো না, এই বিয়ে হবে না। সূর্য বলে, থ্যাংক ইউ সো মাচ, বলে সূর্য বেরিয়ে পড়ে। এরপরে চারু সূর্যকে বলে যে, আমি একটু বেরোবো, এসডির কাছে যাব। বলে, কেন? বলে, কারণ আমি এখনো ওর কাছে গেলে শান্তি পাই, তাই। সূর্য শোনে চলে যায়। এদিকে তো রান্নাঘরে দীপার হাত থেকে বারবার জিনিস পড়ছে। তখন মিস নন্দা বলে, মনে হয় ঠিক আজকে কেউ আসবে, তুমি বরঞ্চ অন্য কাজ করো, আমি এদিকটা দেখে নিচ্ছি। এরপরে দেখে দীপা যে রেস্টুরেন্টে চারু এসেছে। বলে, কি ব্যাপার, তুমি এখন এখানে? বলে, আজকে তোমার বাবা মায়ের আসার কথা না? বলে, জানো আমি বাবা মা আসলে যে কি বলবো, কিভাবে বলবো যে মেসেজকে বিয়ে করব না। এটা শুনে অলি বাবা মা যে কেমন রিয়াক্ট করবে, এটা শুনেই তো আমার শরীরটা কেমন লাগছে। বলে, চারু তুমি শান্ত হও। সাক্ষ্যদীপ পাশ থেকে সবটা শুনতে থাকে। দীপা বলে, ওয়ান স্টপ অ্যাট এ টাইম, আগে ওনাদের আসতে তো দাও। দীপা বলে, দেখো আমি আসার আগে তো তোমাদের জীবনটা সেই দিকেই এগোচ্ছিল, তুমি চিন্তা করো না, সেরকম হলে আমি ওনার সাথে আবার একবার কথা বলবো, তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। এদিকে চারুর ফোনে তখন সূর্য ফোন করেছে। এটা দেখে দীপার খারাপ লাগে। দীপা উঠে যায় তাদেরকে স্পেস দেওয়ার জন্য। তখন চারু উঠে দীপার হাতটা ধরে নেয়। বলে, দেখো এসএস এর সাথে আমি পরে কথা বলে নেব, প্লিজ তুমি এখন আমার সাথে থাকো, আমার সাথে কথা বলো। এদিকে দেখা যাচ্ছে সূর্য খুব আপসেট হয়ে আছে। সূর্য কেমন যেন ছন্ন ছাড়ার মতো বলছে, চারু প্লিজ ফোনটা ধরো, যেন কোনো নিউজ শোনাবে চারুকে।
চারু তো ফোনটা রিসিভ করে না, কিন্তু সূর্যকে দেখে তো অন্যরকমই মনে হচ্ছে। চারু ফোনটা না ধরাতে সূর্য এবার তাড়াতাড়ি করে আসছে। এমন কি খবর? চারুর মা বাবা ঠিক আছে তো? কারণ সূর্যকে দেখে কিন্তু একদম অন্যরকম লাগছে। এদিকে তো রান্নাঘরে সাক্ষ্যদীপ দীপাকে বোঝায়, কিন্তু দীপা কোনো কথা শোনে না আর কি। সাক্ষ্যদীপ দীপাকে বোঝার চেষ্টা করে। দীপা তখন চারুর জন্য কিছু একটা বানিয়ে নিয়ে আসছে। এদিকে সূর্য পৌঁছে গেছে সেখানে। সূর্যকে দেখে তো চারু অবাক। দীপা তো সূর্যের সমস্ত মানে সমস্ত হালচাল বোঝে আর কি। সূর্যের কোনো মুভমেন্ট হলে দীপা বুঝতে পারে যে তার কিছু হয়েছে। সূর্যকে দেখে দীপার ভালো লাগে না, বলে কি হয়েছে সোনা, ঠিক আছে তো? সূর্য কোনো কথা বলে না। সূর্য তখন খুব কষ্টে বলে যে মা বাবা। বলে কি হয়েছে মা বাবার? বলে যে যেই প্লেনে আসছিল আর কি, সেই প্লেনটা ক্র্যাশ করে যায় আর আগুন ধরে যায়, ফলে ওখানে কেউ আর বাঁচেনি। এই খবরটা এসে চারুকে দেয়। চারু তো শুনতে অজ্ঞান হয়ে যায়। আর দীপা, সাক্ষ্যদীপ, মিস নন্দা, ওখানে যারা যারা উপস্থিত ছিল সবাই এই খবরটা পেয়ে অবাক হয়ে যায়। এটাই স্বাভাবিক খুব। এরকম একটা খবর কেউ তো আশাই করতে পারে না। চারুকে ধরে ধরে বসানো হয়। চারু তো নিজের মধ্যে নেই, বলে সব শেষ হয়ে গেল, আমার সব চলে গেল। সূর্য বলে চারু আমার দিকে তাকাও, কিচ্ছু হয়নি, চলো বাড়ি ফিরতে হবে, আমার দিকে তাকাও, আমার হাতটা ধরো, ওঠো। দীপা বলে ও নিজের মধ্যে নেই, ওকে একটু ধাতস্থ হতে দিন, তারপর যাবেন। তখন সাক্ষ্যদীপ বলে আপনি এক কাজ করুন, আপনি মিসেস সেনগুপ্ত, আপনি ওনার সাথে যান। বলে আমি? বলে হ্যাঁ, কারণ উনি এখন চারুকে মানে চারু ম্যাডামকে সামলাতে পারবেন না, তাই আপনি ওনার সাথে যান। এদিকে দেখা যাচ্ছে অলির সাথে জয়ী আছে। অলি অনেক ফুল কিনেছে, ঘর সাজাবে বলে। বলে তুমি থাকবে তো আমার সাথে? জয়ী বলে থাকবো, আমি কথা দিলে কথা রাখি। আর ওদিকে সূর্য আর মানে দীপা চারুকে সঙ্গে করে নিয়ে যায়। এদিকে তো জয়ী মনে মনে প্রার্থনা করছে, ঠাকুর সত্যি কি তাহলে বাবার বিয়ে হয়ে যাবে? আমি তোমার কাছে এতদিন কিচ্ছু চাইনি, আজকে চাইছি। না, বাবার বিয়ে হয়ে যাওয়া নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু বাবার বিয়ে হয়ে গেলে মায়ের কষ্ট হবে, আর আমি মায়ের কষ্ট চাই না, তাই আমি এই বিয়েটাও চাই না। এরকম ভাবে প্রার্থনা করতে থাকে জয়ী ঠাকুরের কাছে। এই বিয়েটা যেন না হয়, ঠাকুর তুমি কিছু করো। এদিকে তো চারুর অবস্থা খুব শোচনীয়, কাঁদছে, নিজেকে সামলাতে পারছে না, চারুকে সামলানোও যাচ্ছে না। বলে আমি তো একা হয়ে গেলাম, আমি তো কারো ক্ষতি করিনি কোনোদিনও, তাহলে আমি তো আজকে একা হয়ে গেলাম, কেন ভগবান আমার সাথে এরকমটা করলো? এরকম ভাবে কাঁদতে থাকে চারু। আর চারুর পাশে বসে দীপা তাকে সামলাতে থাকে। সূর্য চারুর জন্য ওষুধ নিয়ে আসে, বলে দীপা ওর জিভের তলায় এক্ষুনি দিতে হবে। বলে এক্ষুনি? বলে হ্যাঁ, যদি রেস্টলেস হয়ে পড়ে সেই কারণে। দীপা তখন চারুকে বলে কাঁদো চারু, কাঁদো, যত খুশি কাঁদো, কেঁদে মনটাকে হালকা করো। চাদু জোরে জোরে কাঁদতে থাকে। দীপা বলে দেখো তোমার এসএস আছে, তোমার মেয়ে আছে, তাদের জন্য তোমাকে বাঁচতে হবে। সূর্যের এই কথাগুলো শুনে ভালো লাগে না। এরপরে চারুকে দীপা ওষুধ দেয়। সূর্য তো পড়ে যায় বিপাকে, খুব টেনশনে পড়ে যায় সূর্য। এরপরে ওষুধ খাওয়ার পর কাঁদতে কাঁদতে চারু ঘুমিয়ে পড়ে। দীপা বলে খবরটা ভুল নয় তো ডাক্তারবাবু? বলে না, ভালো করে খোঁজ নিয়ে আমি বলছি। ইতিমধ্যে চারুর ঘুমটা ভেঙে যায়, আবারও কাঁদতে থাকে। দীপা আবারও সামলে ঘুম পাড়িয়ে দেয়। সূর্য তখন দীপাকে বলে দীপা ও বরং একটু ঘুমোক, আমরা বরং একটু মানে ইশারা করে যে বাইরে গিয়ে কথা বলি। দীপা বলে ঠিক আছে। দীপা সূর্যকে বলে যে চারুর তো আপন কেউ রইলো না, আমাদের তো তাও আপন বলতে কেউ না কেউ আছে কাছে দূরে, কিন্তু চারুর তো কেউ রইলো না, পুরো একা হয়ে গেল। তখন সূর্য বলে তুমি কি ধাতু দিয়ে গড়া বলো তো, এখনো তুমি এই কথা বলছো? বলে চারুর কষ্টটা আমি বুঝতে পারছি। এই মুহূর্তে না মেয়েটার ভেতরটা দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে মেয়েটা, সব হারানোর কষ্ট আমি বুঝি। সূর্য বলে সেই বেদনা আমিও পেয়েছি দীপা, আমিও বুঝি, আর সেই কষ্ট আমি এখনো পাচ্ছি দীপা। দীপা তখন বলে ওকে আপনি দেখবেন, ওকে কখনো ছেড়ে যাবেন না, ওর হাতটা শক্ত করে ধরে থাকবেন, ওকে এই কষ্টটা পেতে দেবেন না যে কষ্টটা আমি আপনি পেয়েছি। সূর্য তখন দীপাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আর ঠিক সেই মুহূর্তে দেখা যাচ্ছে অলি আর জয়ী নিচ থেকে উপরে উঠছে। এদিকে জয়ী ঘরে ঢুকবে কি থেমে যায়, বলে না না, এখানে আমার বাবার অন্য কারোর সাথে বিয়ের কথা উঠবে আর আমি সেটা বসে বসে শুনবো? না না, এটা হতে পারে না। অলি বলে কি হলো জয়ী? জয়ী বলে আমি এসবের পাঠ হতে পারবো না, একদমই না। অলিকে তখন জয়ী বলে আমি বাড়ি যেতে চাই, আমাকে ভালো লাগছে না। অলি বলে বাড়ি যেতে চাও মানে? বলে আমাকে ভালো লাগছে না, বাড়ি যাব। জয়ী চলে যায়। এদিকে অলি তার বাবার মাকে দেখে ফেলে, আর অলি তো খুব রেগে যায়। তখন দীপা বলে অলি আমাদেরকে দেখলে ভুল বুঝবে। তখন সূর্য বলে কি ভুল বুঝবে? ঠিক আর ভুলের মধ্যে কোনো পার্থক্য করতে পেরেছে আজ অব্দিও? কোনটা ঠিক কোনটা ভুল সেটাই তো জানে না। দীপা বলে আপনি বুঝতে পারছেন না, ও আমাকে এইভাবে এখানে দেখলে। সেই সময় চলে আসে অলি। আপনি এখানে? অলিকে দেখে তো সূর্য দীপা অবাক হয়ে যায়। চারু শুয়ে আছে দেখে চারু বলে ডেকে ওঠে অলি। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে।
আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। তাহলে সবাই ভালো থেকো আর অপেক্ষায় থেকো আগামীকালকে নতুন পর্বের রিভিউয়ের জন্য। টাটা।